করেছে। আল্লাহ বলেছেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা, যে জিনাকার এবং জিনাকারিনী দুজনকেই শাস্তির বিধান আল্লাহ তাআলা বলে দিয়েছেন কোরআনে। তো আমাদের দেশে অনেক রকমের জিনা হয়, অনেক রকমের ধর্ষণ হয়, বিচার সঠিক নেই, এজন্য প্রায় ধর্ষণ হচ্ছে, জিনা ব্যভিচার হচ্ছে। সাম্প্রতিক সময় টিভি নিউজের একটি অনলাইন রিপোর্ট, সেটি হলো রংপুরে একটি কলেজ ছাত্রীকে ধর্ষণ করেছে তার বয়ফ্রেন্ড। এই বিষয় নিয়ে সময় টিভির নিউজে আমি দেখলাম যে ওই ছেলেটা নাকি ওই মেয়েকে, কলেজ ছাত্রীকে বোরকা কিনে দেওয়ার নামে নিয়ে এসেছে। তো বোরকা কিনে দেওয়ার নামে নিয়ে এসে তাকে নিয়ে রংপুরে একটা আবাসিক হোটেলে নিয়ে তাকে ধর্ষণ করেছে। অতঃপর মেয়েটি বাড়িতে যাওয়ার পরে তার বাড়ির লোকে মানে তার শারীরিক অবস্থা দেখে বুঝতে পারার পরে পুলিশের সহায়তা নেন এবং বিচার চান। তো এই বিষয়গুলো আসলে কেন ঘটে? আল্লাহ তাআলা বলেছেন কিন্তু আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা, যে জিনাকার এবং জিনাকারিনী দুজনকেই শাস্তির বিধান দিতে হবে। আজকে এই মেয়ের ফ্যামিলি বা রাষ্ট্রীয়ভাবে মানে আইনিভাবে বিচার করা হবে এই সমস্ত ছেলেদের, কিন্তু গভীরভাবে দেখতে গেলে প্রেমের সম্পর্ক, এই ছেলেটি বোরকা কিনে দেওয়ার নামে নিয়ে আসলো, তাকে ধর্ষণ করলো। তো এই বিষয়গুলোতে কিন্তু শুধু ছেলেই জড়িত নয়, মেয়েটাও জড়িত। এরকম অবৈধ প্রেম যতদিন উঠবে না, অবৈধ ছেলে মেয়ের দ্বিপাক্ষিক সম্পর্ক যতদিন উঠবে না, ততদিন ধর্ষণ বন্ধ হবে না। আজকে ধর্ষণ সারা দেশটা ধর্ষণের রঙ্গমঞ্চ হয়ে গিয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, আসল তথ্য এবং গভীর যে মানে রহস্যগুলো, সেই উদ্ঘাটন নেই, বিচার নেই, এজন্য এই ঘটনাগুলো ঘটে। আজকে অবাধে ছেলে মেয়ে মেলামেশা, প্রেম প্রীতি অনেক কিছু করে যায়, কোনো কোনো মাইন্ড নেই, শিক্ষা প্রতিষ্ঠানে কোনো শাসন নেই, পারিবারিকভাবে মা বাবার কোনো শাসন নেই। এই অবস্থাতে একদম ফ্রি হয়ে গেছে। প্রাইভেট কোচিং সেন্টারে কোনো শাসন নেই, কিছু নেই, অবাধে ছেলে মেয়ে, কি সুন্দর পরিবেশ। এ সমস্ত অবস্থা হলে ধর্ষণ হবে না তো কি হবে? এই বিষয়গুলো সঠিকভাবে বুঝতে হবে আমাদের। আজকে বিয়ে হলে, বিয়ে পড়ালে কাজীর জেল, হুজুরের জেল এবং মা বাবার জেল, সবার সমস্যা। কিন্তু আজকে বাল্য প্রেম হচ্ছে, বাল্য ভালোবাসা হচ্ছে, ছেলে মেয়েরা অবাধে প্রেম প্রীতি করছে, এগুলোর কোনো সমস্যা নাই, এগুলো নিয়ে কারো মাথা ঘামানো নাই। এগুলো বিষয় আসলে যতদিন আমাদের বুঝে আসবে না, ততদিন বাংলাদেশে ধর্ষণ মুক্ত অসম্ভব ব্যাপার। আজকে রংপুরে যে ঘটনাটি ঘটেছে, এই রংপুরের ঘটনায় কি ছেলে শুধু দায়ী? মেয়েও তো দায়ী। বোরকা কিনে দেওয়ার নামে নিয়ে আসলো আর চলে আসলো। তোমার পরপুরুষ বোরকা কিনে দেবে, তুমি যাবা কেন? আর বোরকা কিনে দিতে শপিংয়ে যেতে হবে, মার্কেটে যেতে হবে, তোমাকে নিয়ে গেল হোটেলে বোরকা বিক্রি হয়। এগুলো বিষয় নিয়ে আসলে আমাদের বুঝতে হবে যে ধর্ষণের জরিপ করতে গেলে আসলে ছেলে মেয়ে অনেক পার্সেন্টেজ দেখা যাবে মেয়েও দায়ী আছে। এজন্য বিচার মেয়েদেরও হওয়া উচিত। কোরআন যেহেতু বলেছে আয-যানিয়াতু ওয়াজ-যানি, জিনাকারিনী দুজনের বিচার করতে হবে, দুজনেরই বিচার হতে হবে, দেখতে হবে দুজনের দোষ আছে কি না, দুজনের বিচার এভাবে করতে হবে। তো ধিক্কার জানাই রংপুরের এই ঘটনাকে। আমরা সঠিক তথ্য আসলে বেরিয়ে আসুক এটা চাই প্রশাসনের কাছে, এবং আইন তদন্ত করে বেরিয়ে এনে বিচারের আওতায় আনার জন্য আমরা আহ্বান জানাচ্ছি এবং ধিক্কার জানাচ্ছি এই সমস্ত ঘটনার জন্য। সারা বাংলাদেশে যেন এরকম ঘটনা না ঘটে, আমার মা বোনেরা যেন আর এরকম ধর্ষিতা না হয়। আল্লাহ তাআলা এই দেশকে ধর্ষণমুক্ত দেশ হিসাবে কবুল করুক। প্রিয় দর্শক, সকলে ভালো থাকবেন, দেখা হবে আপনাদের সাথে আবার পরবর্তী কোনো নতুন টপিক নিয়ে নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। এ পর্যন্ত সকলের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।